वासना नागमाता शोभे हंसवाहिनी हरे विष हरे क्लेश देवी सुखदायिनी जयं देवी मनसा 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 जयं देवी मनसा। নমস্কার, ভালো আছেন তো? চন্দ্রভানু বাবু, আপনার এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একতরফা জেতার স্বপ্নটা না সফল হচ্ছে। আমি আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছি, সেই কথাটা জানানোর জন্য এখানে আসা। সুন্দরগড়ের সব মানুষকে আমি হাত জোড় করে এটাই জানাতে চাই, আমাকে যদি আপনাদের একজন যোগ্য প্রার্থী বলে মনে হয়, যদি মনে হয় যে আমি সুন্দরগড়ের একটু হলে উন্নতি করতে পারবো, আপনাদের ভালো করতে পারবো, তাহলেই আমাকে ভোটটা দেবেন। আর আপনার ভোটটা যেন পাই সেটা দেখবেন। আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের সুবিধা অসুবিধার কথা গিয়ে বিধানসভায় তুলে ধরতে পারি, এই সুন্দরগড়ের ভালো করতে পারি, আপনাদের প্রত্যেকের ভালো করতে পারি, তবেই আমাকে ভোট দেবেন। আমি আপনাদের সামনে এসে হাত জোড় করছি বলে আমাকে ভোট দেওয়ার কোনো দরকার নেই। আমি যদি যোগ্য প্রার্থী হই, আপনাদের ভালো চাই, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, মন থেকে বিশ্বাস করেন, তবেই ভোট দেবেন। কত কাণ্ড! এত সবে কি দরকার ছিল? আপনি যদি আমারে বলতেন যে আপনি ভোটে দাঁড়াইবেন, তাহলে আমি সরে দাঁড়াতাম, তাই না? নিজের ব্যবসাপত্র সব জলাঞ্জলি দিয়ে আমার কি মাথায় পোকা নড়েছিল নাকি? কি কুশবাবু, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, মিত্তিবাড়ি, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি ভোটে দাঁড়াচ্ছি। তখন তো আপনারা মিত্তিবাড়ি থেকে সবাই বললেন যে আপনারা আমার পাশে দাঁড়াচ্ছেন, তারপর আপনার জ্যাঠুমণি এই ফর্মের সইটই করে দিলেন। তো সেসব কি হলো? সেসব কারো মনে রইল না? তখন মনে হলো না যে উনি ভোটে দাঁড়াইতে পারেন? আমি শুধু এটুকুনি বলবো যে মিত্তির বাড়ির লোকেরা কাউকে কখনো ফেরায়। হ্যাঁ, সেদিন আপনি আমাদের বাড়িতে এসেছিলেন আশীর্বাদ চাইবার জন্য, জানি আমি, কিন্তু কি ফর্ম, কিসের ফর্ম আমরা জানি না। কি দরদ! ঠিক আছে, বাকি কিসের ফর্ম, কেন ফর্ম, ঠিক আছে, সেটা নয় আপনারা জানেন না, কিন্তু উনি তো জানেন, মানে তরিতা দেবী তো জানেন, তাই না? তা উনি দাঁড়ালেন কেন হঠাৎ করে? আমার একটা ঘোষণা আছে, ঠিক 3 দিন বাদে হাটতলার মাঠে তরিতার প্রথম নির্বাচনী জনসভা আয়োজন করা হবে। সেখানেই সকলের সামনে পরিষ্কার করে জানানো হবে তরিতার ভোটে দাঁড়ানোর কারণটা কি। আমি যেতে পারি জনসভায়? নিশ্চয়ই, আপনি একটা গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক, আপনাকে কে আটকাবে বলুন? আমরা অপেক্ষায় থাকবো আপনার। আচ্ছা, খুব পটর পটর কথা হয়েছে পিমড়িয়া, হ্যাঁ? টুটুস করে টিপে মেরে ফেলবো এবার। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, দেখা হবে জনসভায়। আচ্ছা, লোকজন নিয়ে যেতে পারি? আমি না গেলে তো লোকজন হবে না, এত মেয়ে ছেলেদের কবাডি খেলা নয়, এসে কাবাডি খেল। কি করছো কি? তোমাকে ভোটে হারানোর ক্ষমতা কারোর আছে যে তুমি এইসব কথা বলছো এখানে? তাহলে বুঝাও না ওনারে, মাননীয়া রে, বুঝাও যে আমার বিরুদ্ধে ভোটে জেতাটা তো দূরের কথা, আমার বিরুদ্ধে দাঁড়ানোটাও মুশকিল, কথাটা বুঝাও। আমি আপনারা চ্যালেঞ্জ করছি, 3 দিন বাদে ওই হাটতলার ময়দানে কোনো রকম জনসভা হবে না। দয়া, ওনারে গাড়িতে নিয়ে বসা, যাও গাড়ি থেকে বসো, যাও গাড়ি থেকে বসো। তাই
কি বলতে চাইছেন একটু খোলসা করে বলুন। বাংলা কথা বুঝেন না? 3 দিন বাদে ওই হাটতলা ময়দানে কোনো রকম জনসভা হবে না। কেন হবে না জানেন? কারণ উনি আর জনসভাটা করবেন না, মানে তরিতা দেবী। কারণ উনি তো বুঝে যাবেন যে সদরগড়ের উন্নয়ন আমার থেকে ভালো করে কেউ করতে পারবে না। এইটা বুঝে উনি ওনার নিজের নামটা কি বলবো, ভালো ভাষায় যেটাকে বলে প্রত্যাহার করে দিবেন। তরিতা মাথা ঠান্ডা, আমাদের রাগাতে চাইছে, মাথা ঠান্ডা করে রাখো। তাহলে চন্দ্রভানু বাবু 3 দিন বাদে দেখা হচ্ছে আপনার সাথে। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমি যাচ্ছি, দেখা হচ্ছে জনসভায়। শালো স্লোগান দে। হ্যালো, এবার ভোটে জিতলো কে? আরে এবার ভোটে জিতলো কে? আরে কি হলো কি? সবাই কি গলা সাবল দিয়ে আছে নাকি? চিল্লাও। এবার ভোটে জিতলো কে? চন্দ্রভানু আবার কে? 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 দেখেছো কিরকম অসভ্য একটা লোক। অসভ্যতার উত্তরটা ইভিএম মেশিন দেবে, চিন্তা করো না। 3 দিনে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। আমাদের কিন্তু রেডি থাকতে হবে। আচ্ছা তরিতা, এখনো কি তোমার আমার উপর বিশ্বাস নেই? না আমি তো আছি নাকি? জাস্ট ওয়েট এন্ড সি। কাল সকালেই আমি চন্দ্রভানুর মুখোশ খুলে দেবো। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি মিনতি করছি, ওকে বোঝান। ও তো এখন এই বাড়ির বউ, দরকার হলে আমি ওকে বোঝাবো। এ ভোটে দাঁড়ানো চলবে না, আমি ওকে ঠিক বোঝাতে পারবো। আপনি শুনছেন আমার কথা? আমি বলছি, আমি তো আমার মেয়েকে চিনি, ও আমার কথা শুনবে, ও ফেলতে পারবে না। আমি ওকে বুঝিয়ে বলবো যে এখন তো এটাই ওর বাড়ি, এ বাড়ির কারোর অমতে ও কিচ্ছু করতে পারে না। কারোর অমতে তরিতা কিছু করেনি সতীন। আর আমি বুঝতে পারছি না এত মতামত নেওয়ার কি আছে। তরিতা নিজে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, বুদ্ধিমান মানুষ, ওর নিজের মতামতেরই তো একটা মূল্য আছে। আর আমাদের উচিত সবারই সেটার কদর করা। না, এদিকে আয় মা, এদিকে আয়, এখানে দাঁড়া। এই শিক্ষা দিয়েছি আমি তোকে, বাড়ির গুরুজনদের কথা অমান্য করে শিক্ষা দিয়েছি আমি। পা ধর বড় মার, পা ধরে প্রতিজ্ঞা কর যে ভোটে তুই দাঁড়াবি না। বলে কথা কানে যাচ্ছে না? পা ধর। আমি জানি বড় মা, তুমি চেয়েছিলে বলেই আমি এই বাড়ির বউ হয়ে আসতে পেরেছি। তুমি আমাকে এটাও বলেছো যে একজন ভালো বউয়ের কর্তব্য তার স্বামীর স্বপ্ন, তার স্বামীর ইচ্ছে পূরণ করা। আর আমি সেটাই করছি। আমাকে আশীর্বাদ করো তুমি, আমি যেন ওই চন্দ্রভানুকে ভোটে হারাতে পারি।